গ্যাসের গাড়ি নিয়ে যাওয়ার সময় কপালে জুটল মার। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নিমো বটতলা জিটি রোড এলাকায়। জানা যায়, গ্যাসের গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে লোকের বাড়ি পৌঁছবার জন্য বেরিয়েছিলেন গ্যাস কোম্পানির কর্মী, নাম নীলরতন বিশ্বাস, বাড়ি ছিনুই শীতলাতলা এলাকায়। অভিযোগ করা হচ্ছে, মেমারি থানার অন্তর্গত নিমো সংলগ্ন এলাকায় চলছিল রাস্তা সংস্করণের কাজ। সেই সময় ওই রাস্তা দিয়ে কাস্টমারের বাড়িতে গ্যাস পৌঁছবার জন্য সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন নীলরতন বিশ্বাস। রাস্তা সংস্করণের কাজ হচ্ছে দেখে দায়িত্বে থাকা সুপারভাইজার পাপ্পু মল্লিককে বললে একটু যাওয়ার জন্য জায়গা দিতে। আর এই কথা বলায় নীলরতনের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তর্কের মধ্যে এসে জড়ো হয় রাস্তার কাজ করতে থাকা সুপারভাইজারের শ্রমিকরা। সেই সময় সকলে মিলে নীলরতনকে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের সময় নীলরতনের গলায় থাকা সোনার চেন, হাতের ঘড়ি এবং টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জড়ো হয়ে যায় স্থানীয় মানুষজন। সুপারভাইজারের গ্রেপ্তারির দাবিতে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। বিক্ষোভকারীদের সাথে কথা বলে 1 ঘন্টার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। পুলিশ নীলরতনকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনার সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নীলরতনের বাবা ও স্থানীয় বাসিন্দা সাংবাদিককে কি বললেন শুনুন। স্যার, অ্যাকচুয়ালি এই সকালে আমাদের এই গ্রামের একটা ছেলে নীলাঞ্জন নাম, ও গ্যাসের নীলরতন নাম, ও গ্যাসের ব্যবসা করে। ও গ্যাস নিয়ে বাইকের দুপাশে গ্যাস থাকে, ওটা নিয়ে আমাদের এখানে নতুন রাস্তা হচ্ছে, এই দিক দিয়ে কেজাই যাচ্ছিল রাস্তায় এবং রাস্তা ঘোরাঘুরি চলছিল। জিসিবিতে ও বলেছে একটু সাইড দাও, এখানে যে নেতা আছে একটু বলে যে আমি গাড়িটা নিয়ে পেরিয়ে যাই, গ্যাস একটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তখনই ওইখানে পাপ্পু মল্লিক, নেতা তুই বিজেপি করিস, এইভাবে করে ওর গলায় চেন ছিল সেটাও নিয়ে গেছে খুলে, এবং ওকে বিশাল মারধর করেছে। আমাদের মেমারি থেকে অনাময় ট্রান্সফার করেছে, এতটা খারাপ অবস্থা। আজকে প্রতিনিয়ত এই নিমু বাস স্ট্যান্ডে বলে তাদের মারপিট করে রেগুলার, এই দাঙ্গা ওরা লাগিয়ে রেখেছে। আর এই কন্ট্রাক্টরও এর সাথে জড়িত আছে। রুগীকে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো স্টেপ নেয়নি এবং ওই পাপ্পু মল্লিককে অ্যারেস্ট করেনি। আমরা চাইছি অতি সত্বর এই পাপ্পু মল্লিক এবং যে কন্ট্রাক্টর আছে তাকে অ্যারেস্ট করতে হবে এবং এর যোগ্যতম শাস্তি দিতে হবে, যাতে ফার্দার এরকম কোনো ঘটনা এই সিনুই গ্রামে না ঘটে। আমাদের না মানলে এরপর আমরা বৃহত্তর আন্দোলন করব এবং টিএমসি করব। কিন্তু আমাকে দেখে যদি বলে তুই বিজেপি করিস, তাহলে কি উত্তর দেবে বলুন? আমার নাম অনুকূল মজুমদার। আমাদের একটা ঝিনুইয়ে বাড়ি, বাড়ি বাড়ি ডেলিভারি করতে সেটা নিয়ে হচ্ছে রাস্তায় কাজ হচ্ছিল, একটা গাড়ি দাঁড়ানো পাশে যাওয়া যাচ্ছে। এবার ও কথা হচ্ছে যে গাড়িটাকে একটু টেনে দাও, তাহলে আমি বেরিয়ে যেতে পারি। গ্যাসের ব্যাপার আছে, দু এক কথা বলতে বলতে ওখানে যারা কর্মরত ছিল, যারা দেখভাল করছিল, তারা ধরে মারতে আরম্ভ করে তাকে এমন মেরেছে যে মেমারি থেকে তাকে অনাময় কান্দে রক্ত বেরিয়ে যায় এবং একটা এমন ভাবে চলে গেছে মানে হয়ে যাচ্ছে। নীলরতন বিশ্বাস যে পেশেন্টটা হচ্ছে, ওর নাম হচ্ছে নীলরতন বিশ্বাস। ওর বাড়ি হচ্ছে শীতলাতলা, আর বেড়েছে হচ্ছে আমরা চাইছি আসামি অ্যারেস্ট হোক, আমরা তাহলে ছেলেটাকে আমরা তাহলে হসপিটালে পাঠাতে পারি, তাহলে অবরোধটা তোলা যায়। না, অবরোধ তো তোলা হবে না, আবার নতুন করে আমরা 4টের সময়, যদি আমরা 4টে পর্যন্ত দেখবো, অ্যারেস্ট না হয় তাহলে আমরা 4টের পর থেকে আবার আমরা অনির্দিষ্টকালের জন্য। এটা মেইন জিটি রোড, কলকাতা থেকে। আমার নাম ফটিন্দ্রনাথ পোদ্দার।